ওয়েলকাম টু সহজ স্কিল। আজকের এই পর্বে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব কিভাবে সি প্রোগ্রামিং এ যোগ বিয়োগ গুণ ভাগ গড় এবং এভারেজ বের করতে হয়। সো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা একদম ফার্স্টে আমাদের বেসিক যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা লিখে নিলাম। দেন এইটার ভিতরে আমাদের হচ্ছে কাজ করার। তো আমরা যেহেতু দুইটা সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং এভারেজ বের করব, সো এর জন্য আমরা ফার্স্টে দুইটা ভেরিয়েবল নিলাম। একটা নিলাম এ এবং একটা নিলাম বি। সো এই এ আর বি এর জন্য আমরা জাস্ট দুইটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। ধরি এ এর মান হচ্ছে 2 অ্যান্ড বি এর মান হচ্ছে আমাদের 2, সরি এ এর মান 3 এবং বি এর মান 2। দেন এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের ভেরিয়েবল এবং তার মানগুলি আমরা নিয়ে নিলাম। সো এই দুইটার যোগফল যদি আমরা বের করি তাহলে ইন্টিজার সংখ্যার যোগফল তো সবসময় ইন্টিজারই হবে, এই জন্য আমরা ইন্টিজারের মধ্যে রাখলাম সামকে, এবং বিয়োগফলও সিমিলার একইভাবে ইন্টিজার হবে। গুণফল মাল্টিপ্লিকেশনের জন্য মাল্ট নামে আমরা একটা নিলাম, সো মাল্টিপ্লিকেশনটা আমাদের ইন্টিজার হবে। বাট ডিভিশন যদি আমরা বের করি, সো এটা কিন্তু ফ্লট হতে পারে, ডিভিশন বা ভাগফল। এই জন্য আমরা ফ্লট নামে একটা ভেরিয়েবল নিয়ে এর মধ্যে ডিভ নামে নামকরণ করে দিলাম, যে ভেরিয়েবলটা ফ্লট টাইপের হবে। আর একইভাবে এভারেজ যদি বের করি, দুইটা সংখ্যার এভারেজ আমাদের ফ্লটে আসতেই পারে, সো এই জন্য আমরা এভিজি নামে নিয়ে নিলাম। দ্যাটস ইট। এখন বাকি আছে কি আমাদের ভাগশেষ। ভাগশেষ আমাদের সবসময় ইন্টিজার নাম্বারই হয়, সো আমরা এর ভিতরে ভাগশেষ দিয়ে দিলাম REM। তো মোটামুটি আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের প্রসেসের কাজ। তো প্রসেসের কাজ আসলে কি? প্রসেসের কাজ হচ্ছে আমরা জাস্ট বলে দিলাম যে সামটা আসলে কি হবে। তো সামের ভ্যালুটা হবে a প্লাস বি। তো আমরা অলরেডি ইকুয়াল সম্পর্কে জানি যে এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ এই a প্লাস বি এর মানটা জাস্ট সামের মধ্যে ঢুকবে। একইভাবে আমরা হচ্ছে সাব নামে একটা ভেরিয়েবল নিব, এই সাবের ভিতরে a মাইনাস বি লিখব। দেন হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন গুণ, এই জন্য আমরা মাল্ট নিলাম। দেন এই জায়গাতে বলে দিলাম a ইন্টু বি। একইভাবে আমরা ডিভিশন নেওয়ার জন্য div নামে আমরা ভেরিয়েবলটাকে কল করলাম, অ্যান্ড দেন এটার ভিতরে বলে দিলাম a ডিভাইডেড বাই বি। তারপর হচ্ছে আমাদের ভাগশেষ। তো ভাগশেষের জন্য আমরা এভিজি নিয়েছিলাম। আর ভাগশেষটা আমাদের কি হবে? ভাগশেষ হবে আমাদের মূলত a ডিভাইডেড বাই বি, সরি a প্লাস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল, এবং এই দুইটা সংখ্যার যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ দিব। দেন হচ্ছে আমাদের ভাগশেষ। ভাগশেষের জন্য আমাদের করণীয় কি? ভাগশেষের জন্য আমাদের করণীয় হচ্ছে যে a পার্সেন্টাইল বি। আচ্ছা, তো এই হচ্ছে এলাকা মোটামুটি আমাদের প্রসেসর কাজ শেষ। এইবার আমাদের কাজ হচ্ছে কি? এবার আমাদের কাজ হচ্ছে এগুলিকে প্রিন্ট করা। সো যেহেতু ডাইনামিক ভ্যালু, আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার মধ্যে আমি চাচ্ছি যে শো করবে ইউর সাম ইজ, অর্থাৎ ইউর সাম ইজ এর পরে এই জায়গায় একটা পার্সেন্টাইল ডি দিলাম। তো পার্সেন্টাইল ডি দেওয়ার উদ্দেশ্য কি? যে এই জায়গায় একটা ডাইনামিক ভ্যালু আসবে, এবং এই ভ্যালুটা কোন জায়গা থেকে আসবে? ইন্টিজার থেকে আসবে। সো এই জন্য আমি পার্সেন্টাইল ডি দিলাম। দেন বলে দিলাম এই ডি এর জায়গায় কোন মানটা আসবে? ডি এর জায়গায় আসবে আমাদের সাম ভেরিয়েবল থেকে আসবে। তো একইভাবে আমি বাকিগুলির জন্য করতে পারি, যে জাস্ট সিমিলার ওয়েতে সাম বের করলাম, ডিভিশন বের করলাম। তো আমরা এই সামের পরিবর্তে জাস্ট লিখে দিলাম যে সাবট্রাকশন বা বিয়োগফল, সাবট্রাকশন। আর এই জায়গা থেকে আমি জাস্ট বলে দিলাম সাব। এবং মাল্টিপ্লিকেশনের জন্য আমি জাস্ট বলে দিলাম ইউর মাল্টিপ্লিকেশন, এবং এই জায়গাতে আমি বলে দিলাম MULT। ওকে, সো এই জায়গায় হচ্ছে আমরা ডিভিশন ইউজ করব, এই ডিভিশন, এবং আমাদের ভেরিয়েবলের নাম ছিল ডিভ, সো আমি জাস্ট ডিভ ইউজ করছি। ওকে, আমরা কিন্তু ডিভিশনটা ফ্লটের মধ্যে রাখছিলাম, এই জন্য এই জায়গাতে আমরা পার্সেন্টাইল এফ ইউজ করব। দেন হচ্ছে আমাদের কি একইভাবে আমরা এই জায়গাতে রিমাইন্ডার ইউজ করতে পারি, তথা ভাগশেষ রিমাইন্ডার। অ্যান্ড এই জায়গাতে আমাদের রিমাইন্ডারের ভেরিয়েবল ছিল REM, জাস্ট REM লিখলাম। এবং ফাইনালি আমাদের আরেকটা বাকি আছে অ্যাভারেজ। সো অ্যাভারেজ বা গড়ের জন্য অ্যাভারেজ লিখলাম, অ্যান্ড অ্যাভারেজটা যেহেতু আমাদের ফ্লট টাইপে ছিল, এই জন্য আমরা এটাকে পার্সেন্টাইল এফ দিলাম, অ্যান্ড এই জায়গাতে আমরা অ্যাভারেজের ভেরিয়েবলটা লিখলাম। মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা যেই কাজটা করব আর কি, এটাকে একটু রান করে দেখি যে আমাদের কি আসে। তো রান করা মাত্রই আমাদের সামনে
যেই আউটপুটটা আসবে এটা হচ্ছে আমাদের একদম সব পাশাপাশি চলে আসলো, ইউর সাম ইজ 5 সাবট্রাকশন ইজ 1। তো এই প্রত্যেকটা যেহেতু পাশাপাশি চলে আসছে দেখতে একটু মানে অস্বস্তিকর লাগে। সো আমরা এই প্রতিটা প্রিন্টের মধ্যে একটা নিউ লাইন প্রিন্ট করি। সো নিউ লাইন প্রিন্ট করার জন্য কি করতে হবে আমরা অলরেডি জানি, ব্যাকস্ল্যাশ n। তো আমরা যদি ব্যাকস্ল্যাশ n দিই তাহলে প্রথম লাইনটা প্রিন্ট করার পরে সে নিচের লাইনে চলে আসবে। তো আমরা একইভাবে প্রত্যেকটা লাইনের শেষে আমরা ব্যাকস্ল্যাশ n ইউজ করব, অর্থাৎ ব্যাকস্ল্যাশ n মানে হচ্ছে সে নিউ একটা লাইন প্রিন্ট করবে। দ্যাটস ইট। এখন আমরা যদি রান করি তাহলে আমরা আসলে কি দেখতে পাচ্ছি? এখন আমরা রান করলে দেখলাম যে প্রত্যেকটা যার যার লাইনে চলে আসলো। কিন্তু একটা বিষয় খেয়াল করেন যে সামের মান 5 ঠিক আছে, দুইটা সংখ্যা 3 2 5 হয়, বিয়োগ করলে 1 হয়, মাল্টিপ্লিকেশন 6 হয়, কিন্তু ডিভিশনটা 1.00 আসছে যে জায়গায় 1.5 আসার কথা ছিল। সো 1.00 আসলে কেন আসছে? আমরা তো এই জায়গাতে ফ্লটই ডিক্লেয়ার করছি, অলরাইট। সো এই জায়গাতে আমরা ফ্লট ডিক্লেয়ারের পরও 1.000 কেন আসলো মূলত? এর মেইন রিজন হচ্ছে যে এই যে ডিভিশন নামে আমরা মানে যে প্রসেসটা করছি এই জায়গাতে এই এ আর বি কিন্তু আলটিমেটলি ইন্টেজার। সো ইন্টেজার সংখ্যা দুইটা ডিভিশনের মধ্যে ঢুকছে। সো সে কিন্তু তার টাইপটাকে চেঞ্জ করতে পারে না, এর জন্য আমাদের টাইপটাকে চেঞ্জ করা লাগবে, যে এইটাকে আমাদের ফ্লট টাইপে বানাইয়া তারপর নেওয়া লাগবে। সো টাইপ চেঞ্জ করার জন্য আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে জাস্ট ফ্লট লিখে দিব। এখন কি হবে, এখন এই এ আর বি কে ফ্লটে বানাইয়া তারপর সে ডিভিশনের ভিতরে প্রবেশ করবে। তো ঠিক একইভাবে আমরা জাস্ট নিচের অ্যাভারেজের মধ্যে একটা ফ্লট টাইপ ডিক্লেয়ার করে দিই যে পুরো অ্যাভারেজের সবগুলো আমাদের ফ্লটে হবে। সো এখন আমরা যদি চেক করি তাহলে এখন দেখবো যে আমাদের ঠিকঠাক মতো অ্যান্সার আছে। এই যে 1 6 1.5 অনেকগুলি জিরো চলে আসছে, রিমাইন্ডার 1 তথা বাক্সেস 1, অ্যান্ড দেন হচ্ছে কি আমাদের অ্যাভারেজ 2.500000। তো এখন আপনি বলতে পারেন যে না আমি তো এতগুলি মানে ভ্যালু চাচ্ছি না দশমিকের পরে, তাহলে করণীয় কি? তাইলে করণীয় হচ্ছে আপনি দশমিকের পরে যতটা গড় চাচ্ছেন জাস্ট এই পার্সেন্টাইল এফ এর মধ্যে এই এফ এর আগে জাস্ট পয়েন্ট লিখে তত সংখ্যা লিখবেন। লেট আমি এই হচ্ছে আমাদের ভাগফলের মধ্যে আমি চাচ্ছি যে পয়েন্টের পরে 1 গড় আসবে এবং অ্যাভারেজের ক্ষেত্রে আমি চাচ্ছি পয়েন্টের পরে 2 গড় আসবে, এই জন্য আমি 0.2 লিখে দিলাম। তাহলে ডান। এখন আমি যদি আমাদের আউটকামটা একবার চেক করি তাহলে আসলে কি আসে, তাইলে আমরা দেখবো আমাদের আউটকামটা পারফেক্টলি আসতেছে। সো আমি জাস্ট 3 লিখলাম এবং 2 লিখে দিলাম। তো আমরা হচ্ছে আমাদের এই আউটপুটটা ঠিকঠাক মতোই পাচ্ছি যে সাম 5 1 6, দেন ডিভিশনের মধ্যে দশমিকের পরে 1 ঘর আসলো এবং অ্যাভারেজে দশমিকের পরে 2 ঘর আসলো। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তাহলে আশা করি বুঝতেই পারছেন যে আসলে সি প্রোগ্রামিং এ কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এবং গড় নির্ণয় করতে হয়। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে।